ফরিদপুরের ভাঙায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মালয়েশিয়া প্রবাসী ও রেমিটেন্স যোদ্ধা আরিফ হোসেন সহ একই পরিবারের 4 সদস্যের দাপন সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে নিহতদের মরদেহ এবং দুর্ঘটনায় গুরুতর আহত 2 শিশুকে প্রথমে যশোরে আনা হয়। তাৎক্ষণিকভাবে আহত শিশুদের যশোর কুইন্স হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় যশোর 2 আসনের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা সুলতানা মুন্নির সার্বিক সহযোগিতায় যশোর সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার তুহিনের তত্ত্বাবধানে শিশুদের জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর রাত 9টার দিকে নিহত 4 জনের মরদেহ তাদের নিজ গ্রাম ঝিকরগাছার বাকরা ইউনিয়নের খোসালনগরে নিয়ে আসা হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পুরো এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। হাজারো শোকাহত মানুষ প্রিয়জনদের শেষবার দেখতে ভিড় জমান। মরদেহগুলোর গোসল ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে ওই রাতেই মঙ্গলবার রাত 10:30টায় 4 জনের যৌথ জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিত্ব এবং রাজনৈতিক দলের নেতাকর্মী সহ হাজারো সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। এদিকে এই মর্মান্তিক ও আকস্মিক দুর্ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ছুটে আসেন সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি। তিনি নিহতদের মাগফিরাত কামনা করেন এবং শোকগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যাওয়া ও চিকিৎসাধীন 2 শিশুর পাশে থাকার এবং তাদের চিকিৎসার সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এ সময় উপস্থিত এলাকাবাসী চিকিৎসাধীন শিশু দুটির উন্নত চিকিৎসার জন্য সংসদ সদস্যকে এই অসহায় পরিবারটির পাশে থাকার উদাত্ত আহ্বান জানান। আমরা অনুগ্রহ করে আপনাদের কাছে দাবি করছি, আপনারা ঠেলাঠেলি করবেন না, সবাই দাঁড়ান। দেখবেন সবাই লাশ দেখতে পারবেন সুশৃঙ্খল ভাবে পেছন থেকে। দাফনের পরে আপনারা লাশ দেখতে পারবেন। লাশের অবস্থা খুব করুণ অবস্থা, আপনারা কিন্তু ভয় পাবেন। সেটাই